বহুত বড় একজন আলেম ছিলেন। উনি ওনার কিতাব মাসনাবির মধ্যে ছোট ছোট ঘটনা উল্লেখ করছেন। বলতেছেন যে ঘটনাগুলি একবারই হাকিকতে ঘটনা না, উনি মেসালি ঘটনা দিয়ে এইগুলি দিয়ে নসিহত করতেন, মানুষকে উপদেশ দিচ্ছেন। বলতেছেন যে তার মধ্যে একটা ঘটনা এমন আসছে যে একটা সিংহ সকালে বাহির হয়েছে যে তার ভোগ লাগবে, শিকার করবে। সিংহ বাহির হয়ে একটু দূরে গেছে, তখন একটা বাঘ নজরে পড়ছে। জিজ্ঞাসা করতেছে, সিংহ ভাই আপনি কোথায় যাইতেছেন? আমি যাইতেছি একটু শিকার করতে। আমাকেও সাথে নিয়ে আনেন, আমি আপনার সাথে শিকার করব, আমারও তো খাওয়ার দরকার। তো দুজনই চলতেছে। একটু পরে একটা শৃগাল নজরে পড়ছে। শৃগাল বলতেছেন যে আপনারা দুজন কোথায় যাইতেছেন? যে আপনারা এই অবস্থায় কোথায় যাচ্ছেন? আমরা শিকার করতে যাইতেছি। তখন শৃগাল বলল যে আমি আপনাদের সাথে শিকার করতে যাই। তিনজনে একসাথে রওনা দিচ্ছেন। এখন প্রথম একটা জঙ্গলি গাভী সামনে পড়ছে। তখন সিংহ আক্রমণ করে জঙ্গলি গাভীটাকে সে শিকার করছে। একটু পরে আবার একটা হরিণ সামনে পড়ছে। তখন এই হরিণটাকেও আক্রমণ করে শিকার করছে। তৃতীয় একটা খরগোশ সামনে পড়ছে, এই খরগোশটাকেও আক্রমণ করে শিকার করছে। এখন তিনটা শিকারী হয়েছে। এখন সিংহ বলতেছে, আচ্ছা আমরা তো তিনটা শিকার করলাম, এখন তিনটাকেই এখন ভাগ করি, কে কোনটা খাবে। তখন বাঘকে বলল, তুমি ভাগ করো, তুমি এই তিনটাকে কিভাবে খাওয়া যাইতে পারে তুমি ভাগ করো। তখন বাঘ বলল, আপনি যেহেতু আমাদের মধ্যে সবচেয়ে বড়, আপনি আমাদের মধ্যে একবারই বনের রাজা, আপনি সবচেয়ে বড় গাভীটা খান। দ্বিতীয় হয়েছে হরিণ, এটা মাঝামাঝি, এটা আমি খাই। আর যেহেতু খরগোশটা ছোট, শৃগালে খান। বলতেছেন যে এই কথা শুনে অনেক সময় ভালো কথা শুনলেও রাজাদের কষ্ট লাগে, রাজারা মানতে পারে না। অথচ ভালো কথা, উচিত কথা, এটা মানতে পারে না। বলতেছেন যে এই কথাটা সিংহের নিকটে ভালো লাগলো না, সে এক থাপ্পড় মারলো বাঘের উপরে। বাঘের কাম হয়ে গেল। তারপরে এখন শৃগালকে জিজ্ঞাসা করতেছে, হে শৃগাল, আমি আর তুমি তো আছি, এখন তুমি ভাগ করো কিভাবে ভাগ হইতে পারে। তখন শৃগালে বলতেছে, হে সিংহ, আপনি তো সকাল সকাল বাহির হয়েছেন, ভোকা বাহির হয়েছেন, খুব কষ্ট করছেন, এখন সকালের খানাটা একটু ভালো হওয়া দরকার। এই হিসাবে আপনি সকালে এই গাভীটা খান। দ্বিতীয় হয়েছে হরিণ থাকবে আর খরগোশ থাকবে, রাত্রেও খাইতে হবে, রাত্রেও আবার ভোগ লাগবে, এই জন্য রাত্রের জন্য হরিণটা রাখেন। আর বিকালে চায়ের সাথে একটু কিছু খাইতে হয়, এই জন্য বিকালে আপনি খরগোশটা খান। তখন বাদশার নিকটে খুব খুশি রাখলো এবং সিংহের নিকটে খুব খুশি রাখলো এবং বললো যে তুমি এত সুন্দর তাকসিমটা, এত সুন্দর বন্টনটা কিভাবে করবা, এটা তোমার আসলে কিভাবে ধরলো, এত সুন্দর ভাব কিভাবে করলো তুমি? আমি কিভাবে করছি এটা কোনো আশ্চর্যের বিষয় না। আপনি যে এর আগে বাঘের সাথে যে অবস্থা করছেন, ওইটার দ্বারাই আমি শিক্ষা নিছি, ওইটাই আমাকে শিখাই দিছে যে আমি কিভাবে বন্টনটা করব। বলতেছেন যে ভাই, পূর্বের জিনিস দ্বারা মানুষ শিক্ষা নিতে পারে, যেহেতু আল্লাহ এই উম্মতের উপরে কত বড় দয়া করছেন, উম্মতকে পূর্বের সমস্ত উম্মতের ঘটনা উল্লেখ করে এই উম্মতকে শিক্ষা দিচ্ছেন। বলতেছেন যে আগে অ্যাক্সিডেন্ট করলে পিছনওয়ালা যেরকম সতর্ক হয়ে যায়, আমরা আগের উম্মতের অবস্থা দেখে সতর্ক হওয়ার জন্যই আল্লাহ সবকিছু আমাদেরকে শুনাইছে।